পুরী ব্লগে তোমাদের আবার স্বাগত। তো আমি আছি এখন পুরীতে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে পুরীতে একটা তোমাদের নতুন আর একটা হোটেলের রিভিউ দেখাবো। তো হোটেলে সেখানেই যাচ্ছি। তো পুরীতে আসার পর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ভালো হোটেল খোঁজা, যেটা সমুদ্রের অনেকটা কাছাকাছি হবে এবং পকেট ফ্রেন্ডলিও হবে। তো সেই হিসাবেই আমি এই হোটেলটায় রিভিউ করতে যাচ্ছি। তো দেখি হোটেলের কি কি ব্যবস্থা আছে না আছে সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। তাই ভিডিওটা দেখার জন্য সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল এট রাজ ক্রিয়েশনস অ্যান্ড ব্লগ 79। তো বন্ধুরা, আমি যে হোটেলটা তোমাদের দেখাবো বলেছিলাম, তো সেই লোকেশনে আমি চলে এসেছি। তো আগে হোটেলটা দেখাই, তারপর তোমাদেরকে লোকেশনটা শেয়ার করছি। তো ফ্রেন্ডস, এই হচ্ছে সেই হোটেল জয় দুর্গা নিবাস। দেখতেই পাচ্ছ হোটেলটা। তো চলো এখন এর ভেতরে যাই, হোটেলের ভেতরে গিয়ে সবটা দেখি এবং জানি। তোমরা যদি জয় দুর্গা নিবাসে আসতে চাও তাহলে তোমাদেরকে ওই স্বর্গদুয়ার দিয়ে এসে নন্দীঘোষ ট্রাভেলস এখানে আছে। এখানে নন্দীঘোষ ট্রাভেলস থেকে ডান দিকে ঘুরে কিছুটা এগিয়ে আসলেই এই হচ্ছে জয় দুর্গা নিবাস। আর ল্যান্ডমার্ক হিসাবে তোমরা যদি নিতে চাও তাহলে হচ্ছে ওইটা হচ্ছে ট্যাক্সি বাড়ি। ওই ট্যাক্সি বাড়িটাকে ল্যান্ডমার্ক হিসাবে নিলেই তোমরা বুঝতে পারবে। ওটা কিন্তু ট্যাক্সি নয়, ওটা কিন্তু জলের ট্যাঙ্ক। তো ওই জন্যই নাম এটা ট্যাক্সি বাড়ি। তো এটাই হচ্ছে ল্যান্ডমার্ক, এটা মেনশন করে চলে আসবে। চলো তাহলে, চলো বন্ধুরা হোটেলের ভেতরে যাই। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন এই মা দুর্গা নিবাসের রিসেপশনের সামনে। ইনি হচ্ছে এই হোটেলের ম্যানেজার বাবু। তো এখন ওনার সঙ্গে একটু কথা বলে নিয়ে তারপর তোমাদেরকে রুম বুকটা করাচ্ছি। তো নমস্কার ম্যানেজার বাবু। তো আপনার নাম? বিভূতি। বিভূতি। বিভূতি, আচ্ছা। তো এই হোটেলে কটা রুম আছে? 11টা রুম আছে, 4টা এসি আছে, 7টা নন এসি আছে। টোটাল কটা রুম আছে? 11টা। 11টা রুম আছে। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে কটা আছে? গ্রাউন্ড ফ্লোরে 2টো আছে, ফার্স্ট ফ্লোরে 3টা, সেকেন্ড ফ্লোর 3টা, থার্ড ফ্লোরে 3টা। আর এসি রুম গুলো কোন কোন ফ্লোরে আছে? এসি রুম আছে সেকেন্ড ফ্লোরে আছে, থার্ড ফ্লোরে আছে। আচ্ছা, তো রুম রেট মোটামুটি কত থেকে শুরু? রুম রুম রেন্ট, রুম ভাড়া? রুম রেন্টটা আছে নন এসি 850 টাকা। 850? 750, 850, 750 থেকে শুরু। শুরু। আচ্ছা, আর এসি রুম গুলো? এসি রুম 1300 টাকা। আচ্ছা, তো এটা কি মানে সিজন অফ সিজনের ভাড়া? অক্সিজেনের ভাড়া। অফ সিজনের ভাড়া, আচ্ছা। আর বলছি যে 750 যে বলছো রুম গুলো, তো এগুলো কোন ফ্লোরে আছে? 750 নিচে গ্রাউন্ড ফ্লোরে আছে, ফার্স্ট ফ্লোরে আছে। আচ্ছা, আর যেটা বললে যে 1300 টাকা, ওটা এসি রুম? এসি রুম। আচ্ছা, এসি রুম কি নন এসি হিসেবে দাও? নন এসি সেক্ষেত্রে কত ভাড়া হবে? 900 টাকা। 900 টাকা। আর সিজনে কত হবে? সিজনে 1200 টাকা। আচ্ছা, সিজনে 1300 টাকার যে এসি রুমটা বলছো সেটা কত হবে? সেটা সিজনে 1600 টাকা হয়েছে। 1600 টাকা। আর রুমে কতজন করে থাকতে পারবে একটা রুমে? 4 জন। 4 জন করে অ্যালাউ আছে 4 জন আলো। সব রুমেই? সব রুম। আচ্ছা, এমন কোন রুম আছে যে একটা ফ্যামিলি ধরো 5-6 জন বা 7 জন, সেরকম কোন রুম আছে? নাই। সেরকম কোন রুম নেই। নেই। আচ্ছা, তো আচ্ছা, ওয়াইফাই কি আছে? ওয়াইফাই নেই। ওয়াইফাই নেই। লিফট? লিফট নেই, সিভিউ নেই। লিফট নেই, সিভিউ নেই। আর সিভিউ মানে সিভিউ কোনো রুম নেই? সিভিউ কোনো রুম নেই। আচ্ছা, তো যারা বুকিং করতে চায় তারা কিভাবে বুকিং করবে? আমরা ডাইরেক্ট কন্টাক্ট করব। তা ফোন নাম্বারটা বলে দাও। 7327922157। আর একবার বলে দাও। 7327922157। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করছি যে পুরীতে অনেক হোটেল আছে এমন যেখানে এই বুকিং করা নিয়ে কিন্তু অনেক স্ক্যাম হয়।
আচ্ছা, মানে মানুষ অনেক ভাবে ঠকে যায়, তো সেরকম কোনো ঠকে যাওয়ার কোনো ব্যাপার নেই তো? কোনো ব্যাপার নেই। মানে সেই অ্যাসুরেন্সটা তুমি দিচ্ছ। শুনে নিলে বন্ধুরা যে তোমরা বুকিং করলে কিন্তু এই ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে নিয়ে বুকিং করবে। তোমরা অযথা আমাকে কমেন্টে আমাকে জানতে চাইবে না যে আমি বুকিং করবো কিনা, বা আমাকে কোনো রকম কোনো প্রশ্ন করবে না। যা করবে ফোন নাম্বার উনি বলে দিয়েছেন, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবে। তো ঠিক আছে। আচ্ছা, খাবার জলের কি ব্যবস্থা আছে? আচ্ছা, রান্না করবেন তো? রান্না করবেন আছে না, খাবার জল, যেটা জল খাবে মানুষ, অ্যাকোয়াগার্ড আছে। আর যদি বাইরে থেকে কিনতে চায়, মানে অন্য জল যদি খেতে চায়, মানে মিনারেল ওয়াটার, 20 লিটার জল আছে। আচ্ছা, সেটা কত চার্জ? কত? 80 টাকা। 80 টাকা। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে চলো কয়েকটা রুম দেখে নিই। সিকিউরিটির কি ব্যবস্থা আছে? মানে সিসিটিভি বা ফায়ার এক্সটিংগুইশার এসব কিছু আছে? সব আছে, সিসিটিভি আছে, সিসিটিভি রানিং আছে? আচ্ছা, টিভি আছে, রানিং কন্ডিশন আছে? रनिंग कंडीशन अभी नहीं है, আচ্ছা हम कुछ दिन बाद लगा देंगे। আচ্ছা, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে উপর দিকে যাওয়ার সিঁড়ি। তো এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাব, গিয়ে একটা রুম দেখবো। তো চলো আমার সাথে রুমটা দেখে নিই। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকোয়াগার্ড আছে। তো তোমরা কিন্তু এখান থেকে অ্যাকোয়াগার্ডের জলও খেতে পারো। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। তো সেকেন্ড ফ্লোরে এখন একটা রুম তোমাদের দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, এই হচ্ছে 202 নাম্বার রুম। এখন এই রুমটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে প্রবেশ করছি, তো চলো দেখা যাক রুমটা কেমন। সো ফ্রেন্ডস, ঢুকেই দেখতে পাচ্ছি একটা বেশ বড় খাট আছে। 3 জন তো আরাম করে থাকতেই পারবে, কোনো অসুবিধা হবে না। এবং দেয়ালের ডেকোরেশনটাও বেশ সুন্দর, সিলিং এর ডেকোরেশনও সুন্দর আছে। কিন্তু এসি রুম, দেখতে পাচ্ছ এসি আছে, সুন্দর কার্টেন দেওয়া, এখানে প্লাগ পয়েন্ট সুইচ সব আছে। রুমটা কিন্তু বেশ সুন্দর এবং এয়ারিও আছে। তো এখানে ওনারা চেয়ার দিয়ে দিয়েছেন, টেবিল দিয়ে দিয়েছেন, এবং এরকম একটা আয়না আছে। সুন্দর বেশ, রুমটা কিন্তু বেশ সুন্দর। এখানে দরজার পাশে কিন্তু এরকম হ্যাঙ্গার আছে, তোমরা এখানে কাপড় জামা ঝোলাতে পারবে। আর এখানে একটা বেসিন আছে, দেখতেই পাচ্ছ। তো ফ্রেন্ডস, এই হচ্ছে ওভারঅল রুমটা। রুমটা কিন্তু বেশ সুন্দর, আমার কিন্তু খুব বেশ ভালোই লাগলো। এবং ফ্লোরটাও বেশ সুন্দর, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে রুমের ফ্লোর, আর এই হচ্ছে ওভারঅল রুমটা। একটা জানলা আছে, টিভি আছে। তো এই রুমে কিন্তু তোমরা এইদিকে একটা জানলা পেয়ে যাচ্ছ, আর এদিকে একটা জানলা পেয়ে যাচ্ছ। আর এই হচ্ছে টিভি। টিভিটা বলছে এখন আপাতত রানিং কন্ডিশন নেই, কদিন বাদে রানিং হয়ে যাবে। তো যাই হোক, ফ্যান আছে। এই হচ্ছে বেড। সো ফ্রেন্ডস, এখন আমি কিন্তু এই জয় দুর্গা নিবাসের সেকেন্ড ফ্লোরে 203 নম্বর রুম তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সিসিটিভি আছে, তাই নিরাপত্তার দিক থেকে তোমাদের কোনো অসুবিধা হবে না। তা চলো আমরা এখন এই রুমের ভেতরে যাই। দেখছি একটা জানলা আছে বেশ বড়, আর এখানে কার্টেন দেওয়া আছে সুন্দর। এই হচ্ছে এসি, এটা একটা এসি রুম, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে দরজা, দরজার পিছনে কিন্তু হ্যাঙ্গার আছে, এখানে সুইচ আছে, এখানে একটা বেসিন আছে। আর এই হচ্ছে ফ্লোরিং, ফ্লোরিং কিন্তু খুব সুন্দর। টিভি আছে, টিভিটা রাইট নাও আউট অফ ওয়ার্কিং আছে, কারণ এখন বলছে হচ্ছে না, কদিন পরে হবে। তো ওনারা টেবিল চেয়ার, দুটো চেয়ার, একটা টেবিল দিয়ে দিয়েছেন। ওখানেও একটা চার্জিং পয়েন্ট আছে, একটা বেশ বড় মিরর আছে, ফ্যান আছে, এবং সিলিংটা এইভাবে সুন্দর করে কিন্তু করা আছে, যেটা আমার তো বেশ ভালোই লাগছে। আর এই হচ্ছে একটা ডেকোরেটেড ওয়াল, যেটা খুবই অ্যাট্রাকটিভ লাগছে আমার কাছে। এবং ওদিকেও আর একটা জানলা তোমরা দেখতে পাচ্ছ। এবার বেডটায় আসি। এই হচ্ছে বেড, বেডটা কিন্তু বেশ বড়, দেখতেই পাচ্ছ তোমরা। 3 থেকে 4 জন আরাম করে এখানে তোমরা কিন্তু থাকতে পারবে। এই হচ্ছে ড্রেসিং আয়না, এখানে আবার তাকের মতো আছে।
এই হচ্ছে বেড। বেড কিন্তু যথেষ্ট বড়। এই হচ্ছে রুম। এটা কিন্তু একটা এসি রুম। তোমরা চাইলে এটাকে নন এসি করেও নিতে পারো, সেটা তো ম্যানেজারের কাছ থেকে শুনেই নিলে। তো তোমরা সেক্ষেত্রে ম্যানেজারকে ফোন করে তার সঙ্গে কথা বলে তোমরা জেনে নিতে পারো। তো রুম কিন্তু বেশ সুন্দর। তো চলো তোমাকে 203 নাম্বার রুমের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। তো আমি 203 নাম্বার রুমের ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম। WC আছে, এখানে হ্যাঙ্গার আছে, শাওয়ার, লাইট সবই আছে, সাবান রাখার জায়গা আছে, এখানে বালতি, মগ সবই আছে এবং কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি কিন্তু নোংরা সেরকম খুব একটা দেখতে পাচ্ছি না। ভালো, বেশ খারাপ না। তো বন্ধুরা, এই হচ্ছে ওভারঅল রুমটা। এটা হচ্ছে 203 নাম্বার রুম। তো তোমরা দেখেই নিলে। তো তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা ম্যানেজারকে দাও, ম্যানেজার যে নাম্বার দিয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে বুকিং করতে পারো। সো ফ্রেন্ডস, আমি এই মা দুর্গা নিবাস এর সেকেন্ড ফ্লোরের 201 নাম্বার রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো রুমের ভেতরে প্রবেশ করি। তো চলো আমরা জয় দুর্গা নিবাসের 201 নাম্বার রুমে ঢুকছি এখন। এখানে একজন ওনার আছেন, তবুও ওনার কাছ থেকে পারমিশন নিয়ে একটু ভিডিওটা করছি। তো এখানে কিন্তু ঢুকে দেখতে পাচ্ছি একটা সুইচ বোর্ড, বেসিন, চেয়ার, আর এই হচ্ছে বেড। বেডটা কিন্তু বেশ বড়, 3 জন আরাম করে থাকা যায়। আর এখানে একটা আয়না আছে, জানলা আছে, ওয়েল ডেকোরেটেড একটা আছে, ওয়াল আছে। এই হচ্ছে সিলিং, আর এই হচ্ছে ফ্লোর। এখানে একটা টেবিল আছে। ওনারা রুমটা ইউজ করছেন বলে রুমটা একটু অগোছালো আছে, প্লিজ ডোন্ট মাইন্ড। আর এই রুমের সাথে কিন্তু একটা ব্যালকনি আছে, আর এটা কিন্তু নন এসি রুম। এই হচ্ছে ব্যালকনি, আর ওই হচ্ছে ট্যাক্সি বাড়ি, এখান থেকে তোমরা দাঁড়িয়ে ট্যাক্সি বাড়ি দেখতে পাবে। আর এই হচ্ছে রাস্তাটা, ওইখান থেকে ওটা হচ্ছে স্বর্গদ্বার থেকে এসে নন্দীঘোষ ট্রাভেলস এর ওখান থেকে ডান দিকে ঢুকলেই একটুখানি এগিয়ে আসলেই কিন্তু এখানেই হোটেল জয় দুর্গা নিবাস। আর এখানে কিন্তু তোমরা অনেক রকম খাবারের দোকানও পেয়ে যাবে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা অনেক রকমের খাবার দোকান আছে, পেয়ে যাবে। তো চলো রুমের ভেতর যাওয়া যাক। তো এখানে একজন বোর্ডার আছেন, তো ওনার কাছে জিজ্ঞেস করছি ওনার এক্সপিরিয়েন্সটা কেমন। তো দাদা, আপনার এখানে এক্সপিরিয়েন্সটা কেমন? আর এমনি অন্যান্য সুযোগ সুবিধা সব ঠিকঠাক আছে? আর ম্যানেজার তো ওনাদের ব্যবহার ভালো? তো আপনার এখানে কোথা থেকে এসেছেন? কলকাতা কোথায়? উলুবেড়িয়া। আচ্ছা, কদিন আছেন এখানে? তা আপনার এই যে বেডে আছেন, বেডে যে ঘুমাচ্ছেন, কজন করে ঘুমাচ্ছেন? হয়ে যাচ্ছে তো 3 জন আরাম করে? আচ্ছা, থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, আমি এখন জয় দুর্গা নিবাসের ফার্স্ট ফ্লোরে 101 নাম্বার রুমে আছি। তো চলো তোমাদের রুমের ভেতরে নিয়ে যাই। তো চলো রুমটা কেমন একটু দেখাই। তো চলো রুমের ভেতরে যাই। দেখছি একটা কুইন সাইজের একটা খাট আছে, যেখানে তোমরা 2 জন স্বামী স্ত্রী আর একটা বাচ্চা আরামসে হয়ে যাবে। একটা জানলা আছে এরকম। এটা কিন্তু নন এসি রুম, ফ্যান আছে, টিভি আছে, কিন্তু টিভিটা এখন চলছে না ঠিক মতো। লাইট, এখানে একটা পর্দা, জানলা আছে, টেবিল দিয়েছে। ফ্লোরটা কিন্তু এইরকম। আর এখানে বেসিন আছে একটা, আর এখানে একটা দেখতে পাচ্ছি রান্না করার জায়গা। তো এখানে রান্না করা যায় কিনা আমি একটু জেনে নিচ্ছি এখনই। তো তার আগে তোমাদের এই রুমের একটা ডিএসপি দেখাই। বেশ বড় সাইজের একটা বারান্দা আছে, দেখতেই পাচ্ছ।
যেখান থেকে তোমরা বাইরেটা এইভাবে এনজয় করতে পারবে। আর একটা কথা বলে দিই, এই হোটেলের কিন্তু কোনো রুমই কিন্তু সি ভিউ নয়, কোনো রুম থেকে কিন্তু সি দেখতে পাবে না তোমরা, সেটা কিন্তু মাথায় রাখবে। তো চলো রুমের ভেতরে যাই। এই হচ্ছে রুমটা। রুমটা কিন্তু ছোটর মধ্যে খারাপ না, ভালোই। আর এখানে একটা মিরর আছে, দেখে নাও। তো বন্ধুরা, তুমি তো দেখলে এখানে একটা রান্না করার সেটআপ দেখতে পাচ্ছি। তো রান্না করার জন্য কি কি ব্যবস্থা আছে সেটা আমরা এখানে ম্যানেজার বাবুর সঙ্গে একটু কথা বলে নিই। তাছাড়া ম্যানেজার বাবু, এখানে তো আমি দেখছি যে রান্না করার ব্যবস্থা আছে, তো এখানে কিরকম কি সুবিধা আছে যদি বলে দাও। এটা 3 জনের জন্য ব্যবস্থা আছে। 3 জনের জন্য বাসন কোসন আমার কাছে আছে, আমি দিয়ে দিব। আর গ্যাস। আচ্ছা, বাসনের জন্য কোনো পয়সা লাগবে না? বাসনের জন্য কোনো পয়সা লাগবে না। আচ্ছা, এবার তাহলে গ্যাস আর ওভেনটা ভাড়া করতে হবে। গ্যাস আর ওভেন ভাড়া করতে হবে। সেক্ষেত্রে গ্যাসের ভাড়া কত? গ্যাসের ভাড়াটা এখন তো 130 টাকা কিলো আছে। আচ্ছা, আর ওভেন 30 টাকা পার ডে। পার ডে 30 টাকা ওভেন। পার ডে 30 টাকা। আচ্ছা, আর এর সাথে এই যে যে ঘরে মানে রুম যে পরিষ্কার করে, আর মাসিক চার্জ 25 টাকা পার ডে আছে। আচ্ছা, আর পার ডে পার রুম। আর কোনো এক্সট্রা কোনো খরচা নেই তো? এক্সট্রা কোনো খরচা নেই। আচ্ছা, তার মানে রান্না করে খেতে চাইলে এখানে সব ব্যবস্থা তোমরা করে দাও। সেটা কি যে কোনো রুমে? যে কোনো রুমে। এসি রুমেও হবে? এসি রুমে হবে, এসি রুমের বাইরে আছে। এসি রুমের বাইরে করতে হবে, মানে করিডোরের ওখানে? করিডোরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই রুমের 101 নম্বর রুমের তোমাদেরকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, WC আছে, হ্যাঙ্গার, শাওয়ার, বালতি, মগ, বেসিন, আয়না সবই আছে, দেখতেই পাচ্ছ। একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো কিন্তু অপরিষ্কার আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে রুমটা কিন্তু খুব একটা বড় নয়, তবে ছোটর মধ্যে কিন্তু বেশ সুন্দর। আর এই হচ্ছে বেড। তো তোমরা তো শুনেই নিলে যে এইখানে তোমরা রান্না বান্না করেও খেতে পারো, যে কোনো রুমেই করতে পারো, এমনকি এসি রুমেও করতে পারো, তবে এসি রুমের বাইরে করতে হবে যেখানে করিডোর আছে। তো ভালোই বেশ। তোমরা যদি এখানে বুকিং করতে চাও তাহলে তোমরা ম্যানেজারের সঙ্গে কথা বলে তোমরা বুকিং করতে পারো। আপনাদের হোটেল থেকে বাজার আর সমুদ্র কতটা ডিস্টেন্সে আছে? বাজারটা আছে 50 মিটার। 50 মিটার? 50 মিটার। আর সমুদ্রটা আছে 100-150 মিটার হবে। মানে ওই ধরুন 1.5 থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আছে সমুদ্র। আর বাজারটা? বাজারটা 1 মিনিটের হয়ে যাবে। 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আছে। আচ্ছা, তো শুনে নিলে বন্ধুরা, বাজারও কাছে, সমুদ্রও কাছে, তাই তোমাদের কিন্তু কোনোটাতে অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ জয়দুর্গা নিবাসে কি সুন্দর জগন্নাথের মূর্তি আছে এখানে। তোমরা কিন্তু এখানে আসার পর ওনাকে দর্শন করে তারপর তোমাদের রুমে যেতে পারো। তো ফ্রেন্ডস, এই হচ্ছে দেখতে পাচ্ছ এখানে জলের জার রাখা আছে। তোমরা যদি এই জল কিনে খেতে চাও তাহলে কিন্তু পেয়ে যাবে। এবং ওভেন দেখতে পাচ্ছ এখানে, এই যে ওভেনও আছে এখানে, রান্না করার ব্যবস্থা সব সেট আপ করাই আছে। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো এখানে একটা রুম আছে, তো ওইখানেও একটা রুম তোমরা দেখতে পাচ্ছ। তো গ্রাউন্ড ফ্লোরেও রুম আছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ যে সিঁড়িটা এরকম। তো যারা বয়স্করা আসবে, আমার মতে গ্রাউন্ড ফ্লোরে থাকাই ভালো, কারণ সিঁড়ি দিয়ে দাঁড়িয়ে উঠতে কষ্ট হবে। তো বন্ধুরা, আমি জয় দুর্গা নিবাসের একটা ভিজিটিং কার্ড তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখানে ফোন নাম্বার সব দেওয়া আছে, তোমরা এখানে কল করে তোমাদের যদি বুকিং করতে হয় তাহলে তোমরা কিন্তু এখানে করে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তার অল অপশনে ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিওর আপডেট সহজেই পেয়ে যাও। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।